নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম। আজকে বানাচ্ছি একটি হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। ছোট কিংবা বড় সকলেরই কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে। আমার মতো আমি যেভাবে দেখিয়েছি এইভাবে বানালে, আর বিশেষ করে ছোটদের স্কুলে যদি এই টিফিনটা বানিয়ে দেন, দেখবেন ওরা খুবই আনন্দ করে খাবে। এই টিফিন রেসিপিটি বানানোর জন্য নিয়েছি চিড়ে। এখানে আমি হাফ বাটি পরিমাপে চিড়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ বাটি সুজি, এখানে এই বাটি মাপে নিলাম। তো ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম টক দই। তো ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে প্রায় 10 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এটা আমি একটু 10 মিনিট রেখে দেব। তারপরে দেখা যাবে এটা একটু ফুলে গেছে, সুজিগুলো ফুলে এতটা পাতলা থাকবে না, ব্যাটারটা অনেকটা ঘন হয়ে যাবে। তো এইভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। মধ্যে আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি, কারণ এটা এতটা পাতলা থাকবে না, অনেকটাই ঘন হয়ে যাবে, তাই আরও একটু জল এখানে অ্যাড করলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি বেসন। এখানে বেসন 2 চামচ মতো দিলাম। এই বেসন দেওয়ার কারণ হচ্ছে এই টিফিন রেসিপিটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো ভালোভাবে বেসনটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে প্রথমেই। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সামান্য একটু চিনি দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব গাজর, একেবারে সরু সরু করে কেটে নিয়েছি, একেবারে ছোট ছোট করে চপ করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সামান্য একটু লঙ্কা কুচি দিলাম, দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। বাচ্চাদের জন্য বানালে আপনারা এই চিলি ফ্লেক্স, লঙ্কা এগুলো স্কিপ করতে পারেন। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে অবশ্যই দেবেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি দিলাম না। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি কারি পাতা নিয়ে নিয়েছি। এবার এই টিফিন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি তাওয়া বা ফ্রাইং প্যান যা কিছু থাকে, একটু চ্যাটকালো মতো হলে বেশি ভালো হবে। তো এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে কালো সর্ষে দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো। এবার এর উপরে আমি ব্যাটারটা আস্তে আস্তে করে চাড়িয়ে দেব। এটা যে যেরকম সাইজে বানাবেন, এর থেকে ছোট বানাতে পারেন। ছোট বানালেও বেশ ভালো হবে। আর এর থেকে বড় বানাতে গেলে জিনিসটা উল্টাতে গেলে এই রেসিপিটি উল্টানোর সময় একটু সমস্যা হয়ে যেতে পারে। যাতে ছোট ছোট হয় সেই রকমই চেষ্টা করবেন। তো আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দেওয়ার পরে আস্তে আস্তে এবার ঢাকাটা খুলে নিয়ে উল্টে দিচ্ছি। এই উল্টানোর কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, না হলে মধ্যিখান থেকে এটা ভেঙে যেতে পারে। খুবই নরম আর সফট হয় এটা খেতে। আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো এইভাবে
এটা আমি তৈরি করে নিলাম। এটা আমি তুলে নিয়ে এবার পরবর্তী টিফিন রেসিপিটাও বানিয়ে নেব। এগুলো আমি উল্টে পাল্টে এটা একটু সেঁকে নিলাম। এটাতে তেল বেশি লাগে না আর খুবই হেলদি হয়, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এইভাবে বানালে। এবং পরবর্তী আমি যে টিফিনটা বানাচ্ছি সেই জন্য আমি একটু তেল ব্রাশ করে একটু সর্ষে চারিদিকে ছড়িয়ে দিয়ে কারি পাতাগুলো একটুখানি দিয়ে দিলাম, তার উপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি যে পরিমাণটা নিয়েছিলাম সেই পরিমাণে যে ব্যাটারটা বানিয়েছি, এই ব্যাটারে আমার 3টে এই টিফিন রেসিপিটি হয়েছে। আপনারা যেমন পরিমাপে করবেন সেই রকম করে নেবেন। দেখুন, এটা আমার প্রথম তৈরি করেছিলাম, এটা সেকেন্ড করেছি। তো সামান্য একটু তেল আমি আবারও একটু ব্রাশ করে নিচ্ছি। এবার আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। এতে বেশি তেলও লাগে না। আর শেষেরটা আমি উল্টানোর পরেও কিছুটা কারি পাতা দিয়ে দিয়েছিলাম। দুদিকটায় আমি কারি পাতা দিলাম। তো দেখতেও বেশ ভালো লাগছিল আর খেতেও কিন্তু দারুণ লাগছিল। কারি পাতা আর সর্ষের যে স্মেলটা আছে সেটা কিন্তু দারুণ লাগছিল। দেখুন, আমার বানানো হয়ে গেছে, 3টে বানিয়েছি। তো এই টিফিন রেসিপিটি শুধু খেতেও বেশ ভালো লাগছিল, আর যদি চান টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, দেখবেন বেশ ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।